আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া। অবশেষে আমরা সফল হয়েছি, আমরা পৌঁছে গেছি সে আমাদের গন্তব্যের দ্বারে। দীর্ঘ 2 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে আমাদের এই জায়গাতে পৌঁছাইতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিও ব্লগে। আর আজকের ভিডিও ব্লগে আপনাদের জন্য থাকছে মক্কায় অবস্থিত সেই ঐতিহাসিক সাওয়ার পর্বত, অর্থাৎ আরবিতে যেটাকে বলা হয়ে থাকে জাবাল আল সাওয়ার। তো আমি আজ আপনাদেরকে দেখাবো সেই সাওয়ার পর্বতটি। আমরা মসজিদুল হারাম থেকে বেরিয়ে সাওয়ার পর্বতের দিকে চলে আসছি, প্রায় আমাদের গন্তব্যের সন্নিকটে। খুব বেশি দূরত্ব নয়, মসজিদুল হারাম থেকে সাওয়ার পর্বতের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। তো আমরা অলরেডি চলে আসছি। আমরা গাড়িটি পার্ক করে ইনশাল্লাহ আজ আমার সফর সঙ্গী 2 বড় ভাই ইমদাদ এবং সোহেল ভাই, এদেরকে সাথে করে নিয়ে আমরা পর্বতের চূড়ায় উঠবো ইনশাল্লাহ। সামনের দিকে দেখতে পাচ্ছেন যে উঁচু যে চূড়াটি, পর্বতটি, ওটি হচ্ছে সেই জাবালে সাওয়ার। তো জাবালে সাওয়ারের ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। আমাদের প্রিয় নবী নবুয়ত প্রাপ্তির 8ম বছরে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই হিজরতকালীন সময়ে তিনি তার সফর সঙ্গী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। এই হচ্ছে সেই পাহাড়টি সামনের দিকে। ওই সময় কুরাইশবাসী খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাদের প্রিয় নবীকে হত্যা করার জন্য খুব উঠে পড়ে লাগে। আর ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে একটি ওহী নাজিল হয় জিবরিলের মাধ্যমে, যে ওহিতে আমাদের প্রিয় রাসূলকে নির্দেশ করা হয় আল্লাহর তরফ থেকে যে, হে জিবরিল, গিয়ে তুমি আমার বন্ধুকে বলো সে যেন তার সঙ্গে আবু বকরকে নিয়ে রাতেই রওনা হয়ে যায়। তো ঠিক আল্লাহর নির্দেশ অনুসারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তিনার যে শোয়ার খাটটি ছিল বিছানায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে রেখে এবং তার সঙ্গে আবু বকরকে নিয়ে সফর করেন মদিনার উদ্দেশ্যে, রওনা হয়ে যান। তো তিনরা চলতে চলতে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার পর যখন চলতে চলতে দেখে যে না, ভোর হয়ে আসছে, হয়তো কাফেররা দেখে ফেলতে পারে বা দেখে ফেললে তাদের উপর হামলা করতে পারে। তো নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য এই পাহাড়টির যে গুহা আছে সেখানে গিয়ে আত্মগোপন করে। আর সেখানে ঘটে 3টি অলৌকিক ঘটনা। এখানে এই গুহাটির ভিতর যখন আত্মগোপন করার পরে এই গুহাটির মুখ, যে মুখটা দিয়ে প্রবেশ দ্বার আর কি, যেটা সেখানে সে মাকড়সা জাল বনে এবং কবুতর বাসা বাঁধে, ডিম পাড়ে। আর যেটা দেখে কাফেররা ওই পর্যন্ত পৌঁছানোর পরেও কনফিউশনে পড়ে যায় আর কি, একটা গুমরাহ হয়ে যায় যে এটা সম্ভব না, এর ভিতরে যদি প্রবেশই করতো তাহলে এটা কিভাবে অটুট থাকে। তো আসলে যতবারই বিপদের সম্মুখীন হয়েছেন আমাদের প্রিয় নবী, আল্লাহ তাদেরকে সঙ্গ দিয়েছেন। তো আজ আমরা ইনশাল্লাহ সেই গুহাটি আপনাদেরকে দেখানোর জন্য উপরে চড়বো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তোমার তো ওটা না, যা তুমি সামনে যাও, তোমার দেখো। সমস্যা নাই। আমরা এখন জাবালে সাওয়ার অর্থাৎ জাবালে সাওয়ার পাহাড়ের উপরের অংশে ওঠার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন, আসলে এটা অনেক উপরে। করতে পারি। আল্লাহ, জীবন হবে না। ইনশাল্লাহ উঠবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। লেম্বুলো প্রিয় দর্শক, সামনের দিকে একদম যে উঁচু যে চূড়াটি, ওই চূড়া পর্যন্ত আমাদেরকে পৌঁছাইতে হবে। আসলে এই খাড়াভাবে উপরের দিকে ওঠাটা অনেকই কষ্টদায়ক, এটা নিচের থেকে অনুভব করা যায় না। হয়তো যারা আগে পরে একের অধিকবার চড়েছেন তারা অভ্যস্ত, বা এখানকার যেসব লোকাল বাসিন্দারা আছে এদের কাছে তো এগুলি তেমন কিছুই মনে হয় না। জায়গাটি দেখতে
ভাই আজকে কোলেস্ট্রল, ফ্যাটি লিভার যা যা আছে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মহিলারা উঠতে পারলে আমরা কেন পারবো না ইনশাল্লাহ। বড় ভাই ইমদাদের অবস্থা কাহিল, অবস্থা খুবই খারাপ। দোয়া করবেন যেন ইনশাআল্লাহ উঠতে পারি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন। আলহামদুলিল্লাহ। এই তো চলে আসছি অর্ধেক ইমদাদ। আলহামদুলিল্লাহ, সামনে দেখতে পাচ্ছি একটা বিশ্রামাগার। এখানে বসার মতো একটি ব্যবস্থা আছে এবং এখানে সম্ভবত পানীয় জাতীয় এবং হালকা নাস্তার জন্য কিছু কিনতে পাওয়া যায়। তো আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। ইতিমধ্যে ইমদাদ দোকানটির ভিতরে চলে গেছে পানীয় জাতীয় কিছু পান করার জন্য। আসলে গলাটা অনেক শুকিয়ে গেছে, এখান থেকে আমাদেরকে পানি নিতে হবে। আরো অনেক পথ বাকি রয়েছে এখনো চড়তে। এইটুকু একটা গলা শুকিয়ে গেছে, জিজ্ঞাসা করে খাইতে পারবো কিনা। কথা হলো ভাই, বেশি ঠান্ডা না ইমদাদ আমার। পানি লইছি, পানি, লেবু পানি। লেবু পানি বেটার হবে না? লেবু পানি ভালো হবে। লেবু পানি, লেবু চাই, লম্বা লেবু চাই। कितना 8 पैसा चाहिए? পানি নিয়ে যান, কাজে আসবে। মোটামুটি বিশ্রাম হয়ে গেছে, এখন আবার উপরের দিকে চড়তে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সোহেল ভাই এবার গেছে, ইমদাদ কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাব, ইয়া করিম, पानी আছে, ইয়া রহমান। দোয়া করবেন ইনশাআল্লাহ। তাইছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ভেজালের যুগের মানুষ তো। এই তো চলে আসছি ভাই অর্ধেক ইনশাল্লাহ। ওই ঘরটার নাম বলেছে, ওই যে ঘরটার ভিতরে আশ্রয় নিয়েছিলেন
সেই গুহা এখানে। يلا امداد بسم الله. عشان চালালি বসলাম, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। এখনো বেশি অর্ধেক পথ বাকি। সোহেল ভাই অনেক সামনে এগিয়ে গেছে, ওই যে উপরে সোহেল ভাই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এমদাদ নাকি ইশারায় নামাজ পড়বে, ওযু আছে বললে ইশারায় নামাজ পড়ি নিচে, তো বললাম উপরে গিয়ে পড়েন। সামনে আরেকটি দোকান, পানি, ফ্রেশ লেবুর জুস। मामून BD 88 लिखे सर्च करो, आ जाएगा इंशाल्लाह। आप आइए ऊपर तक। जा रहे निकल जा रहे हैं। सामान्य একটু রাস্তা বাকি আছে। के मजे এই জায়গাতে ঠিক যেভাবে লোকগুলো উপর দিকে আসছে, আমিও সেভাবে উপরে উঠে আসছি। যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ না, আবার ইচ্ছা থাকলে উপায় হয়, সেটাই আর কি। অবশ্যই এর আগে একবার চড়েছি হীরা পর্বতের গুহায়, তবে সেটি ছিল এর থেকে অনেক নিচে।
বড় ভাই এমদাদ আমার অনেক নিচে ছিল, কষ্ট করে সে অবশেষে আমার বরাবর চলে আসছে। মাশাআল্লাহ, তার পায়ে ব্যথা, তারপরে সে ভাঙা পাও নিয়ে সেই পর্যন্ত উঠে আসছে। আলহামদুলিল্লাহ, একবার টাইগার চলে উঠবো না, তারপর ইনশাল্লাহ উঠে গেছি। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আর অল্প সামান্য একটু আছে, সব জায়গায় গেছি, এইটা যাওয়ার বাকি ছিল। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ জাবলানুর গেছি, এটা শুধু বাকি ছিল। আলহামদুলিল্লাহ, সর্বশেষ চূড়া পর্যন্ত আমরা পৌঁছাবো। তারপরে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত ছোট বাচ্চা, দুই ভাই বোন, আসসালামু আলাইকুম। তারা এই পর্যন্ত উঠে আসছে। বিসমিল্লাহ, হ্যাঁ চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আর একবার বিশ্রাম করলে আমাদেরও শেষ পর্যায়ে, পানিও শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ, পানিও শেষ পর্যায়ে। सलाम। कहाँ से हो आप लोग? हम लोग इंडिया। इंडिया। कौन सा प्रदेश? मुंबई। मुंबई, माशाल्लाह। और भाईजान आप पाकिस्तान? पाकिस्तान से। जी जी, लाइव है? लाइव नहीं है, हमारा एक यूट्यूब चैनल है, अच्छा, इंशाल्लाह इसको क्रॉप करके उसमें अपलोड कर देंगे। अल्हम्दुलिल्लाह। मामून BD 88। नाम क्या है आपका आईडी का? मामून BD 88। मामून BD 88। हाँ, वो लेकर सर्च करेंगे तो आ जाएगा इंशाल्लाह, आप लोगों को दिखाई देगा इसमें। आप लोग चढ़ा था ना ऊपर पे? जा रहे हैं, अभी हम लोग जा ही रहे हैं। हाँ, जा रहे हैं। बता दें, नीचे अच्छा रुके अच्छा बैठे। जी। आप लोग से चले लो अंदर। हाय हेलो, हाय टिकटक। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ এখানে বসে আছে ইন্ডিয়ান কিছু ভাই, এরাও আসছে আমাদের সাথেই, বিশ্রাম করছে এখানে এরা বসে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে আসছি, আর হয়তো 5 মিনিটের রাস্তা আছে। 5 মিনিট পরে হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টা 55 মিনিটের রাস্তা অলরেডি পার করে এসেছি। আর সামনে যে বড় পাথরটি দেখতে পাচ্ছেন, ওখানে লোক বসে আছে পাথরের উপরে, ওর নিচে আছে সেই গুহা, যেটা আমাদের আজকে आ जाएगा भाई यूट्यूब में इंशाल्लाह। এই লোকগুলি ইন্ডিয়ান, ওরা এটি দেখে নিচের দিকে নামছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া। অবশেষে আমরা সফল হয়েছি, আমরা পৌঁছে গেছি সে আমাদের গন্তব্যের দ্বারে। দীর্ঘ 2 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে আমাদের এই জায়গাতে পৌঁছাইতে। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন যে একজন মহিলা দাঁড়িয়ে আছে একটি গর্তের সামনে। এই যে বড় যে গোল পাথরটি আর নিচে যে গর্ত, এটি হচ্ছে সেই গুহা, যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন আমাদের প্রিয় নবী, দিনের নবী, আমাদের মায়ের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো এই গুহার ভিতর থেকে লোকজন বেরিয়ে আসছে। তো লোকজন হয়তোবা পিছনের দিক থেকে প্রবেশ করছে। আমি পিছনের দিকে যাব, কোন জায়গা দিয়ে তারা প্রবেশ করছে এটি আপনাদেরকে দেখানোর জন্য। তো সঙ্গেই থাকুন। এই যে হচ্ছে সেই গুহার, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সবাই এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। অনেক লম্বা লাইন। আমার মনে হয় না আজ আমি এখানে লাইন ধরে পারবো, কারণ আমাদের হাতে সময় নেই। আলহামদুলিল্লাহ, যাই হোক পাহাড় বেয়ে সর্বশেষ যে গুহায় পৌঁছাতে পেরেছি আমরা, সেটি হচ্ছে সেই গুহা। এখন আমাকে নিচের দিকে নামতে হবে, কারণ গুহার ভিতরে প্রবেশ করার মতো যথেষ্ট সময় আমার হাতে আর নেই। আর আমি সর্বশেষ আপনাদেরকে এই নিচের ভিউটি দেখানোর চেষ্টা করব। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে।